আমরা কাঁঠাল খেয়ে কাঁঠালের দানা অনেক সময় ফেলে দিই, কিন্তু না, কাঁঠালের দানা দিয়েও খাবার তৈরি করা যায়। সেটা আজ তোমাদের আমি দেখাবো এবং খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা একবার করবে আর আমাকে তারপরে জানাবে যে কেমন খেলে। আমি কাঁঠালের দানাটা ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, তারপরে নিয়েছি ডাঁটা, কুমড়ো, সবই নিয়েছি। চাইলে তোমরা বেগুনটাও নিতে পারো। এবারে কাঁঠালের দানাগুলোকে এরকম 4টে ফালি করে কেটেছি, তবে অবশ্যই কিন্তু সাদা খোলার যেটা আছে সেটাকে ফেলে দিতে হবে। তো আমি দেখো সবজিগুলো সমস্ত কিছু এরকমভাবে কেটে নিয়েছি। এই খাবারটা সত্যি ভাতের সঙ্গে বা তুমি রুটির সঙ্গে খাওয়ার সঙ্গে আমি ডাঁটাও দিয়েছি, খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে ধুয়ে নিলাম, তারপরে আমি কড়াইয়ে তেল দিলাম, সর্ষের তেল একটুখানি দিলাম, খুব একটা লাগবে না তেল। আবার একটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিলাম, সেটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে ওর মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একদম ভাজা হয়ে যাবে, জানো বিনা মশলায় এত সুন্দর খাবার জিভে জল আনা ভাবাই যায় না। তো কালো জিরাটা আমি এখানে দিয়ে দিলাম, কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবারে সবজিগুলো সব আমি এক এক করে ছেড়ে দেব। কুমড়োটা দিলে একটু মাখো মাখো ভাব হবে এবং খেতেও সত্যি ভীষণ ভালো লাগবে। আর দেখবে এমনিতেই সবজির মধ্যে থেকে যেমন চিচিঙ্গা বলো, কুমড়ো বলো, তারপরে পটল বলো, এগুলো একটু এমনি জল জলে খাবার। তো এগুলো দেখে তোমাদের কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। চিচিঙ্গা দিয়েও প্রচুর জল বেরোয়। তো আমি এই সবজিগুলোকে এরম এক এক করে ছেড়ে দেব। আর তারপরে আমি তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। হ্যাঁ, লবণ আর হলুদটা স্বাদ মতো, হলুদ না লবণটা স্বাদ মতো দিতে হবে। আর অল্প, খুব যে বেশি হলুদ দিতে হবে তা না, খুব অল্প, যেহেতু এটা পাঁচমিশালির তরকারির মতোই, সুতরাং এটাই হলুদ খুবই অল্প লাগবে। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো এগুলো ব্যবহার করব না, ভালো লাগবে না। তো কাঁচা লঙ্কা দিয়েই খাবারটা, এবং বিনা মশলায় এত সুন্দর খাবার এর মানে ভাবাই যায় না। তো আমি সমস্ত সবজিগুলো এখানে দিয়ে নাড়াচাড়া করছি। তবে জানো এবারে যে জিনিসটা করতে হবে সেটা গ্যাসের আঁচটা অল্প কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে সমস্ত রান্নাগুলো করতে হবে। দেখো যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেমনিভাবে, তবে ঢেকে ঢেকে বারবার করেই একটু ঢাকনাটা খুলে খুলে দেখতে হবে। ওর মধ্যে টমেটো আমি দিয়ে নিলাম। তো ঢাকনাটা খুলে খুলে দেখবে যে সেদ্ধ হয়েছে নাকি, কারণ হচ্ছে আমি তো যেহেতু কোনো জল দিচ্ছি না, কিন্তু তবুও দেখবে চিচিঙ্গা, ঝিঙা, কুমড়ো এগুলো একটু জল জলে খাবার, পটল। তো এই দেখো একদম পুরো সেদ্ধ মতো পুরো একদম হয়ে গেছে। জল দিলে না খুব একটা ভাল লাগে না, জল জলে হয়ে গেলে ভালো লাগে না, খেতে ভালোও লাগবে না। আর কুমড়ো দিলে তো একটা আলাদা খাবারের একটা আলাদা টেস্ট হয়। আর কাঁঠালের দানাটা পুরো জানি বাদামের মতো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। দেখো এরকমভাবেই তৈরি করবে। এবারে পুরো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটুখানি 1 চামচ চিনি দিয়ে নেবে, যেহেতু এটা সবজি একটু জল জলে খাবার, সুতরাং এর মধ্যে একটু চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগবে। তো এরকমভাবেই নাড়াচাড়া করবে, করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বাস একদম গরম গরম নামিয়ে নেবে। তো তারপরে এবারে তোমরা ঠান্ডাও খেতে পারো, গরমও খেতে পারো, যেরকম তোমাদের মনে হয়। তবে খেতে স্বাদে দারুণ লাগবে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা।